ব্যক্তি অনুকূল চন্দ্র এই সান্নিধ্য সামীপ্য পাওয়ার পর উনি আমাকে যে টিচিং বা কোচিংটা দিয়েছেন, তুমি রিসাইট করো আমি অক্রোধী, তুমি রিসাইট করো আমি অমানি, তুমি রিসাইট করো আমি কাম লোভ জিত বসি, এই কথাগুলো গীতায় বলেছে, এই কথাগুলো উপনিষদ বলেছে, এই কথাগুলো বেদে আছে, বিভিন্ন 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 আঙ্গিক পরিভাষার মধ্য দিয়ে আছে। তা আমি এটা রিসাইট করছি। ঠাকুরকে জিজ্ঞেস করছেন এই রিসাইট করা, তিনি বলেছেন আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী, এটা আমার বোধকে উন্নীত করতে সাহায্য করে। আবৃত্তি মানে ক্রমান্বয়ে ওই বৃত্তের মধ্যে আবর্তিত হয়ে থাকা, অর্থাৎ আমি অক্রোধী, আমি অক্রোধী, আমি অক্রোধী। এবার এমন একটা সার্কামস্টেন্সেস আমার কাছে আসলো, রাগ করা ছাড়া আমার উপায় নেই। ঠাকুর বলতেন রাগ করার আগে ভাববি তুই যে ক্রমাগত বৃত্তের মধ্যে উচ্চারণ করছিস, এই উচ্চারণ করতে করতে একটি স্পন্দন আমার ভেতরে তৈরি হচ্ছে, ওইখানে দাঁড়িয়ে থেকে তুই ভাববি এই রাগ করাটা আমার পক্ষে ফ্রুটফুল না হার্মফুল।